মায়াদ্বীপ নারায়ণগঞ্জের সোনারগাঁও এলাকায় মেঘনা নদীর বুকে জেগে ওঠা এক শান্ত চর। এখানকার মানুষগুলো খুবই সাদামাটা। এই তুমি তো অনেক সুন্দর, মাশাআল্লাহ। শহরের কোলাহল আর ব্যস্ততা থেকে একেবারেই আলাদা। হয়তো আপনি জানতেনই না নারায়ণগঞ্জের মাঝে লুকিয়ে আছে এমন সুন্দর একটা দ্বীপ। আর আজ এই ভিডিওর মাধ্যমে আমরা ঘুরে দেখাবো সেই অজানা মায়াদ্বীপকে। এই মুহূর্তে আমরা আছি নবীগঞ্জ গুদারা ঘাটে। এখান থেকেই আমরা রওনা দিব মায়াদ্বীপের উদ্দেশ্যে। আপনি চাইলে ঢাকা থেকেও খুব সহজে চলে আসতে পারবেন মায়াদ্বীপে। গুলিস্তান থেকে সোনারগাঁওয়ের বাস পাওয়া যায়। সোনারগাঁও নেমে অটো বা রিকশায় চলে আসবেন বৈদ্যার বাজারে। এত বেশি? তারপর নৌকায় করেই শুরু হবে মেঘনা নদীর বুকের সেই সুন্দর যাত্রা। অবশেষে আমরা এসে পৌঁছালাম বৈদ্যার বাজার। এখানে এসে আমরা হালকা কিছু নাস্তা সেরে নিলাম। আপনারা যদি মায়াদ্বীপে আসেন তাহলে অবশ্যই সাথে কিছু খাবার নিয়ে আসবেন। আর চাইলে বৈদ্যার বাজার থেকেই খেয়ে নিতে পারেন, কারণ দ্বীপের ভেতরে খাবারের ব্যবস্থা খুব একটা পাওয়া যায় না। এখন চলছে নৌকার দরদাম, কারণ মায়াদ্বীপে যেতে হলে এই নৌকাই ভরসা। একটু দরদাম করে ঠিক করতে হয়, কারণ সময় আর মানুষের সংখ্যার উপর ভাড়াটা কম বেশি হয়। আমরা এই নৌকাটি 700 টাকা দিয়ে ভাড়া নিলাম। চলুন নৌকা পার হতে হতেই জেনে নেওয়া যাক মায়াদ্বীপে যেতে হলে কি কি প্রস্তুতি নেওয়া দরকার। আপনি যেখান থেকে আসুন না কেন চেষ্টা করবেন দুপুরের আগেই নারায়ণগঞ্জের সোনারগাঁও পৌঁছাতে, যাতে সন্ধ্যা হওয়ার আগে নিরাপদে মায়াদ্বীপ থেকে ফিরে আসতে পারেন। আর মায়াদ্বীপে যাওয়ার সময় অবশ্যই সাথে খাবার, পানি আর হালকা কিছু খাবার নিয়ে নেবেন, কারণ দ্বীপে সব সময় প্রয়োজনীয় জিনিস পাওয়া যায় না। আর একটা গুরুত্বপূর্ণ বিষয়, চেষ্টা করবেন 2-1 জন না এসে দল বেঁধে আসতে। অন্তত 7 থেকে 15 জন হলে ট্রিপটা বেশি এনজয়েবল হয় আর নৌকা ভাড়াও অনেকটা কমে আসে। প্রায় 1 থেকে 1.5 ঘন্টার নৌকা যাত্রার পর অবশেষে আমরা পৌঁছে গেলাম মায়াদ্বীপে। আসলে এখানে মূলত 2টি দ্বীপ রয়েছে। এটি হচ্ছে নলচর মায়াদ্বীপ, আর এর পাশে রয়েছে আরেকটি দ্বীপ যেটাকে স্থানীয়রা নুনের টেক নামেই চেনে। চারপাশের খোলা নদী আর শান্ত পরিবেশ জায়গাটাকে আরো বেশি সুন্দর করে তুলেছে। স্থানীয়দের ভাষ্যমতে এই দ্বীপটি জেগে উঠেছে প্রায় 50 থেকে 60 বছর আগে। এরপর ধীরে ধীরে মানুষের বসবাস শুরু হয়। একসময় এখানকার মানুষ মূলত চাষাবাদ, মাছ ধরা আর পশুপালনের মাধ্যমে জীবনযাপন করত, এখনো করে। তবে বর্তমানে এখানকার অনেক মানুষই প্রবাসে থাকেন, আর সেই কারণেই দ্বীপে এখন আগের তুলনায় বেশ পরিবর্তনও দেখা যায়।
পারো পারো। ঘুরে পারছো? তুমি কি করো? বাড়ি চাই। এই যে এগুলো বড়ই, হুম, তুমি কি করো? বাড়ি চাই। না এমনি মানে পড়াশোনা করো? কিসে পড়ো? স্কুলে। কোন ক্লাসে? 1-এ? ও এখানে কি স্কুল আছে? না, আমি পড়ি 2 এ। আমি 2 এ তোমরা কই পড়ো? স্কুলে। এই তুমি তো অনেক সুন্দর মাশাআল্লাহ। এখানে স্কুল আছে? জি, ও তোরাগার যাইবেন তারপর দেখবেন। ও হেই যাইবেন দেখবেন একটা বিল্ডিং স্কুল। এখানকার বাচ্চাদের স্কুলে যাওয়ার একমাত্র ভরসাও হচ্ছে নৌকা। নলচর মায়াদ্বীপ থেকে প্রতিদিন নৌকায় করেই তাদের যেতে হয় নুনের টেকে। নদীর সঙ্গে লড়াই করেই এখানকার মানুষের দৈনন্দিন জীবন চলে। আর ছোটবেলা থেকেই এই নদী পথই হয়ে ওঠে তাদের জীবনের অংশ। আমরা এখন এই নলচর মায়াদ্বীপে ঘুরে দেখলাম। পুরো মানে এই জায়গাটা পুরো গ্রামীণ, মানে আমাদের নারায়ণগঞ্জ থেকে একদমই আলাদা। এটি হচ্ছে নলচর মায়াদ্বীপ, আর ওই মায়াদ্বীপ হচ্ছে যে এখানে। আমরা এখন এই নলচর মায়াদ্বীপে ঘুরলাম, ঘুরে এখন আমরা আবার নৌকায় উঠে যাচ্ছি। অবশেষে আমরা চলে আসলাম মূল মায়াদ্বীপে। সত্যি বলতে নলচর মায়াদ্বীপের থেকেও এই জায়গাটা আমার কাছে আরো বেশি সুন্দর লেগেছে। চারপাশে খোলা নদী, শান্ত পরিবেশ আর একদম নিরিবিলি একটা ভাই। মনে হচ্ছে শহরের কোলাহল থেকে অনেক দূরে চলে এসেছি। তো হাতে নিয়ে নামতে হবে, কিছু করার নেই। এখানকার পানি এতটাই স্বচ্ছ আর শান্ত যে দেখলে মনে হচ্ছে এখনই নেমে গোসল করে ফেলি। চারপাশে ঠান্ডা বাতাস আর নদীর এই সুন্দর পরিবেশ জায়গাটাকে আরো বেশি রিফ্রেশিং করে তুলেছে। এই মুহূর্তে এখানকার স্থানীয় জেলেরা মাছ ধরছে। নদীর সঙ্গে মিশে থাকা এই জীবনটাই যেন মায়াদ্বীপের আসল সৌন্দর্য। শহরের ব্যস্ততা থেকে দূরে এখানকার মানুষের জীবন এখনো অনেকটাই সহজ আর প্রকৃত নির্ভর। চাচা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি মাছ ধরতেছেন? এই বড় বড় রুই, কাতলা, বোয়াল, আর বড় বড় এত বড় বড় মাছ ওঠে? হ্যাঁ, এত বড় বড় মাছ। ও আপনার আপনি কি এই মায়াদ্বীপেই থাকেন? হ্যাঁ, আমি মায়াদ্বীপে থাকি। ও আপনি কত বছর ধরে থাকেন এদিকে? 30 বছর। 30 বছর? ও আচ্ছা, এই দ্বীপ আপনার এই মানে কত বছর আগে মানে এই জায়গায় হয়েছে এটা জানেন? হ্যাঁ, এটা মনে করো না 60-70 বছর হইবে। 60-70 বছর? 70 বছর। ও যাক, ধন্যবাদ কাকা, কথা বলে অনেক ভালো লাগলো। আমার কয় বছর? ভাই সার্চে দিয়ে দেখেন ট্রাভেল উইথ শামিম লেখলে আশা করবো। ভাই কি মাছ ধরেন আপনারা? ভাই আমরা ইলিশ মাছ ছাড়া সব ধরনের মাছ ধরি। ও এই জায়গায় সব ধরনের মাছই ধরেন? মানে আমরা ইলিশ মাছ ধরে অন্য জনে, ও ইলিশ মাছ আচ্ছা এখন আচ্ছা। নদীতে নাই। আপনি কি মানে মাছ ধরার পেশায় নাকি? আমার এদের ধর্মের পরে আমি এই পেশায় আছি। ও মায়াদ্বীপেই থাকেন আপনি? আমার নেই। ও আপনার এই যে এই নৌকাটা এটার ভিতরে আপনারা থাকেন, রান্না বাড়ি এখানেই করেন? রান্নাবাড়ি সব কিছু নেই। ও চলুন এখন দেখে নেওয়া যাক আজ ওনাদের জালে কি কি মাছ উঠেছে। নদীর মাছের আলাদা একটা সৌন্দর্য তো আছে, আর ফ্রেশ মাছ দেখার মজাই আলাদা। বাবা অনেক বড় বড় চিংড়ি। এগুলো কত ঘন ধরছেন? কত ঘন ধরছেন এগুলো? এগুলা ভাই আমরা আগে সুপে চাষ করি, নদীর মাছ এটা বুঝছেন। আমরা মেঘনা নদীর মাছ। মেঘনা নদীর মাছ আমরা আদার খাওয়াই নদী থেকে। এটা উঠা আসলে যে ডাল ঠাল আছে না গাছের ডাল, এগুলো আমরা রাখি, পরে না আদার খাওয়াই,
পরে এগুলো আসে নদী থেকে উঠে। ওই ঠালগুলো কি কাজে লাগে? এগুলা নদীর রাখলে পরে আদার খাওয়ালে মাছ উঠে এটার ভিতরে খায়, মানে ও, মাছ আচ্ছা, আচ্ছা। বসবাস করে আর কি এটা। এটা কি এই যে এখানে কি আপনারা রান্নাবাড়ি করেন? হ্যাঁ, হ্যাঁ, এই যে আমগো না রান্না বাড়া, এই যে চুলা, এই কড়া, পাতিগুলো আছে। আমরা রাখলে এটা অনেক বড় আসলে, এই যে সুপটা, এটা আমরা মাছ ধরে রাখতে। এই যে এটার ভিতরে। এটার ভিতরে ও, এটা আর কি মাছের আর কি এটা? হ্যাঁ, মানে এটার ভিতরে মাছ আছে আর। ও, আচ্ছা আচ্ছা। আরো ডাল আছে, এগুলো আমরা আস্তে আস্তে ধরবো। হুম হুম এটা অনেক বড়, ওই যে ওই জালটা আছে না, ওই যে ওই সুপটা, ওই যে ওইটা। ওইখান থেকে আমরা আস্তে আস্তে ধরে ওই দিকে আসি। ও, আচ্ছা আচ্ছা। আমাকে 1 মাস সময় লাগে একটা স্যুপ কাটতে। ও, 1 মাসের ভিতরে এটা শেষ। তো এটা কাঁচাই গেছে, এটা 1 সপ্তাহ লাগবে। এক সপ্তাহ পর আবার ওইগুলো ধরবেন সব। হ্যাঁ, হয়তো সব শেষ, এই বছরের জন্য এটা শেষ। আচ্ছা ভাই, তাহলে কষ্ট দিলাম অনেক। না না, সমস্যা নেই। মায়াদ্বীপটা সত্যি অনেক সুন্দর। শুধু জায়গাটাই না, এখানকার মানুষগুলো অনেক ভালো আর আন্তরিক। এত শান্ত পরিবেশ আর সহজ সরল মানুষদের মাঝে এসে সত্যি একটা আলাদা প্রশান্তি কাজ করে। কি অবস্থা বাবু? ভালো আছো? কিসে পড়ো? কোন ক্লাসে পড়ো? আচ্ছা স্যার, সরি। মাদ্রাসা? তো বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ। মায়াদ্বীপের এই ছোট্ট ভ্রমণ আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো নতুন ভ্রমণ ভিডিওতে। আল্লাহ হাফেজ।